তো আপনি একটু জোরে বলুন আপনার পেজের নামটা কি? অনিল বর্মন। বন্ধুগুলা, এই আমার প্রোফাইলের নাম হচ্ছে অনিল বর্মন। আর আমার প্রোফাইলটা একটু সবাই মনে করো একটু দেখবেন, একটু সাপোর্ট করবেন ছোটো ভাই হিসেবে। আর একটা কথা কি, এই যে ভাইজানের কাছে আসা হয়েছে আর কি, এই যে প্রোফাইল চেক করার জন্য। ভাইজানের একটু অভিজ্ঞতা ভালো আছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার একজন সাবস্ক্রাইবার পাশে আছে। আমার এই সাবস্ক্রাইবারের নাম হচ্ছে অনিল বর্মন। তো এনার প্রোফাইল চেক করার জন্য আমার কাছে এসেছে সকাল সকাল। তো আমি এনার প্রোফাইলটা চেক করে দেখলাম যে একদম প্রোফাইল ঠিক আছে। তারপরে একটা জিনিস লক্ষ্য করলাম যে কন্টেন্ট মনিটাইজেশনটা সে পায়নি। তো তার কন্টেন্ট মনিটাইজেশনটা আজকে আমি চালু করে দেওয়ার চেষ্টা করব। তো আজকেই কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে না, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনারা যারা পাননি, যদি আপনারাও অ্যানাবেল করতে চান, কন্টেন্ট মনিটাইজেশন থেকে ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চালু করার জন্য কি করতে হবে আপনারা ভিডিও স্ক্রিনে ভালো করে লক্ষ্য করবেন, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো প্রথমে আপনারা ফেসবুক, যদি আপনার পেজ হয়ে থাকে পেজটা খুলে নেবেন, যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইলটা খুলে নেবেন। তো প্রোফাইল খুলে নেওয়ার পরে এই সরাসরি প্রোফাইলের লোগোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 28 দিনে ভিউজ সেটা ডাউনে চলে গেছে, ভিডিও কম বানিয়েছে বলে ডাউনে চলে গেছে। যাই হোক, তো কন্টেন্ট মনিটাইজেশন অন করার জন্য এখানে এই যে উপরে যে কতগুলো অপশান দেখতে পাচ্ছেন, অ্যানালাইটিক্স, কন্টেন্ট, কমিউনিটি, মনিটাইজ, এই মনিটাইজ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। একটু নিচে আসবেন, এখানে একদম সবার নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, এটা কিন্তু এখনও অ্যানাবেল হয়নি। অ্যানাবেল হলে কিন্তু এখানে অ্যানাবেল দেখাতো বা এখানে সেট আপের অপশান আসতো। ঠিক আছে? এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আগে কিন্তু এই পেজটা শো করতো না। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ইন্টারেস্ট। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। মানে যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান, আপনি ভিডিও বানাতে চান, রেগুলার আপনি ভিডিও আপলোড করতে চান, যদি আপনার কাজের আগ্রহ থাকে, ইনকাম করার আগ্রহ থাকে, তাহলে আপনি এই সাবমিট ইন্টারেস্ট অপশানে ক্লিক করে দেবেন। যদি এটাতে ক্লিক করেন তাহলে ফেসবুক টিম আপনার যে প্রোফাইল বা পেজ এটাকে রিভিউ করে দেখবে। যদি পেজের মধ্যে অরিজিনাল কন্টেন্ট পায়, মানে আপনি নিজের ভিডিও নিজে তৈরি করতেছেন, কোনো কারো ভিডিও ডাউনলোড করে দিচ্ছেন না বা কোনো ফেক ভিডিও দিচ্ছেন না, তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। ঠিক আছে? তো এই যে টুলটা আছে এটা কিন্তু নতুন দিয়েছে। এখানে আপনাকে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করতে হবে, আপনাকে দেখাতে হবে যে আপনি কাজ করার জন্য আগ্রহী। ঠিক আছে? তো আমার এই সাবস্ক্রাইবারে আমি করে দিচ্ছি কাজটা। এই যে সাবমিট ইন্টারেস্টে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ, মানে আপনার সম্বন্ধে কিছু বলতে বলছে। এখানে লেখা আছে হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ, মানে আপনি কোন ধরনের ক্রিয়েটর সেটা কিন্তু ফেসবুককে জানাতে হবে। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি আছে, আর্টিস্ট, তারপরে অথর, আপনি কবি কিনা, আপনি শিল্পী কিনা, বা আপনি বিজনেস রিলেটেড কোনো ভিডিও দেন কিনা, বা আপনি ড্যান্সার কিনা। ঠিক আছে? তো আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন বা যে ধরনের ভিডিও তৈরি করবেন সেই ধরনের ক্যাটাগরি এখানে কিন্তু দিতে হবে। ঠিক আছে? তবে আমার মতে একটা থেকে দুইটা ক্যাটাগরি দেওয়া ভালো। তো আপনার ভিডিওর ক্যাটাগরি কি আছে? মানে ব্লগ ভিডিও, ডিজিটাল ক্রিয়েটর। তো আপনি একটু জোরে বলুন আপনার পেজের নামটা কি? অনিল বর্মন। বন্ধুগুলা, এই আমার প্রোফাইলের নাম হচ্ছে অনিল বর্মন। আর আমার প্রোফাইলটা একটু সবাই মনে করো একটু দেখবেন, একটু সাপোর্ট করবেন ছোটো ভাই হিসেবে। আর একটা কথা কি, এই যে ভাইজানের কাছে আসা হয়েছে আর কি, এই যে প্রোফাইল চেক করার জন্য। ভাইজানের একটু অভিজ্ঞতা ভালো আছে। হ্যাঁ, আর যে কোনো মোবাইল সম্বন্ধে আর কি A to Z সেটিং সম্বন্ধে, মনে করেন মোবাইলের সম্বন্ধে কারো যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে এই ভাইজানের কাছে আসবেন, অবশ্যই A to Z তোমার ঠিক করে দিবে। তো অবশ্যই এনার প্রোফাইলটাকে সাপোর্ট করবেন। ঠিক আছে? তো এনার যে ভিডিও টাইপ আছে সেটা হচ্ছে ব্লগিং ভিডিও। ব্লগিং ভিডিও না? হ্যাঁ, ব্লগিং ভিডিও। তো আমি ব্লগিং দেবো না, আমি দিব ডিজিটাল ক্রিয়েটর দেবো, বা পার্সোনাল ব্লগ আপনারা দিতে পারেন, দুটো ক্যাটাগরি দিতে পারেন। তো যেহেতু ডিজিটাল ক্রিয়েটর শুধুমাত্র ব্লগ ভিডিও বানায়, তাহলে এখানে ডিজিটাল ক্রিয়েটর দিলেই হবে। ঠিক আছে? তো আমি এখানে একটা ক্যাটাগরি দিয়ে ডান করে দিচ্ছি। এবারে পরের অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কোন ধরনের পোস্ট আপলোড করবেন সেটা কিন্তু দিতে হবে। তো আপনি রিলস, শুধুমাত্র রিলস আপলোড করবেন নাকি ফটো আপলোড করবেন, টেক্সট পোস্ট আপলোড করবেন, স্টোরি আপলোড করবেন, তো এগুলোতে কিন্তু আপনারা প্রত্যেকটাতেই টিক দেবেন। ঠিক আছে? আপনি সব ধরনের ভিডিও আপলোড করবেন, রিল আপলোড করবেন, পোস্ট করবেন, ফটো করবেন, সবই করবেন। ঠিক আছে? তারপরে এখানে ডান করে দেবেন। তারপরে এখানে পরে লেখা আছে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম, মানে আপনি কেন কাজের জন্য আগ্রহী সেটা কিন্তু আপনাকে এখানে ছোট্ট করে লিখতে হবে যে আপনি কেন আগ্রহী। ঠিক আছে? তো আপনি একটা ইংলিশে অথবা বাংলায় বা হিন্দিতে লিখতে পারেন। ঠিক আছে? তো
আপনি এখানে লিখে দিবেন যে তো আপনারা এখানে সংক্ষেপে লিখে দিবেন আই ওয়ান্ট টু ওয়ার্ক অন দিস প্ল্যাটফর্ম অ্যান্ড আর্ন মানি। মানে আপনি এখানে কাজ করতে চান, এই প্ল্যাটফর্মে কাজ করতে চান এবং ইনকাম করতে চান, ঠিক আছে? তো এই কথাটা আপনি সংক্ষেপে ইংলিশে লিখে দিবেন। দেওয়ার পরে এখানে শেয়ার অ্যান অ্যাকাউন্ট অন আনাদার প্ল্যাটফর্ম, তো এটা না দিলেও হবে, এটা অপশনাল দেওয়া আছে, ঠিক আছে? আমরা এটা দিচ্ছি না। তো শুধুমাত্র আপনি এই 3টা অপশন ফিল আপ করে দেবেন, ঠিক আছে? ফিল আপ করে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। এই দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট সাবমিট হয়ে গেছে, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজিবল। যখন আপনি এই প্ল্যাটফর্মে মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হবেন, তখন কিন্তু ওরা আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে, ঠিক আছে? তো আপনি এটাতে জাস্ট ইন্টারেস্টটা শো করলেন। অবশ্যই আপনার পেজটা ভেরিফাই করে দেখার পরে যদি ওদের মনে হয় যে হ্যাঁ আপনি ঠিকঠাক কাজ করতেছেন, সব অরিজিনাল কন্টেন্ট দিতেছেন এবং আপনার পেজে প্রচুর পরিমাণ দর্শক দেখতেছে, তখন কিন্তু তারা অবশ্যই আপনাকে মনিটাইজেশনটা দিয়ে দিবে, ঠিক আছে? তো এইভাবে আপনারাও ইন্টারেস্টটা সাবমিট করে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে এই পেজটিকে ফলো করে রাখবেন।